ভাতকে কি আপনি আপনার খাদ্য তালিকা থেকে পুরোপুরি বাদ দিয়ে দিয়েছেন? ভাত খেলে কি আপনার গিল্ট ফিল হয়? তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্যে। চলুন দেখে নিই ভাত কিভাবে খাবেন। ভাত কি অ্যাকচুয়ালি পুরোপুরি বাদ দেওয়ার কোনো দরকার আছে, বা কি ধরনের কার্বোহাইড্রেট খাবেন? ভাতকে কিভাবে খেলে সেটা ব্যালেন্সড হয়? এই ভিডিওটা শেষ পর্যন্ত থাকুন, তাহলে কিন্তু আপনি আর ভাতকে আগের মতো ভয় পাবেন না, বরঞ্চ সঠিকভাবে কিভাবে ভাত খাবেন সেটা আপনি জেনে ফেলবেন। আমি হলাম শিল্পী এবং এটা আমার চ্যানেল হেলথি লাইফ উইথ শিল্পী। কার্বোহাইড্রেট আসলে কি আজ আমরা জেনে নেব। কার্বোহাইড্রেট হলো এমন একটি নিউট্রিয়েন্টস যেটি আমাদের শক্তি দেয়। আমাদের ডেইলি রিকোয়ারমেন্টের 50 থেকে 60% কার্বোহাইড্রেট থেকেই আসা দরকার। এবার আমরা জানবো যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্যগুলি কি কি। কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্যগুলি হলো ভাত, রুটি, ওটস, রাগি, এগুলি প্রত্যেকটি। কার্বোহাইড্রেটকে বাদ দিয়ে নয়, বরঞ্চ সঠিক উপায়ে কার্বোহাইড্রেট খাওয়াটাই আসল উপায় শরীর ঠিক রাখার। আমরা যখন একটা ভাত খাবো, ভাতের সাথে যেন ডাল, সবজি এবং স্যালাড ও প্রোটিন জাতীয় কোনো খাবার যেমন মাছ, ডিম বা পনির। এরপরে আমরা জানবো যে ভাত কার্বোহাইড্রেটকে আমরা কিভাবে খাবো না। কার্বোহাইড্রেটকে কোনোভাবেই রিফাইন্ড ফর্মে আমরা খাবো না। যেমন হচ্ছে চিনি, বেশি পরিমাণ গুড় বা বেশি পরিমাণ সুগারি জুস আমরা কিন্তু খাবো না। তাছাড়াও আমরা ভাতের সাথে কখনোই বেশি পরিমাণ ফ্রায়েড কোনো প্রোডাক্ট খাবো না, বা এমনিও ফ্রায়েড কার্বোহাইড্রেটও খাবো না, যেমন আলু ভাজা বা অন্যান্য কিছু ফ্রায়েড আইটেম। এবারে আমরা আসবো দ্বিতীয় গুরুত্বপূর্ণ টপিক, সব কার্বোহাইড্রেট এক নয়। ভাত খাই, ডাল খাই, সুগারি কোনো ড্রিঙ্কস খাই বা মিষ্টি খাই, এই সবই কিন্তু কার্বোহাইড্রেট আছে। তাহলে কিন্তু এই সব কার্বোহাইড্রেটই কি এক? না। যদি কোনো কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন এবং ফাইবার থাকে সেই কার্বোহাইড্রেট ভালো, কিন্তু কোনো কার্বোহাইড্রেট যদি এমটি থাকে, মানে শুধুই তাতে কার্বোহাইড্রেটই থাকে, সেটা কিন্তু উপকারী নয়। যেই কার্বোহাইড্রেটের সাথে প্রোটিন এবং ফাইবার আছে সেগুলি হলো ডাল এবং ভাত। ভাতের মধ্যেও সামান্য হলেও ফাইবার এবং প্রোটিন আছে, কিন্তু আমরা যদি কোনো সুগার বা সুগারি ড্রিঙ্কস খাই তার মধ্যে কিন্তু প্রোটিন বা ফাইবার খুবই কম থাকে। কার্বোহাইড্রেটের জিনিসটা তো থাকেই না, এবং সেটাও খুব খাওয়ার জন্য ক্ষতিকারক। তাই খাবার জেনে খান। ভাত খেলে কি আমরা সত্যিই মোটা হয়ে যাব? ভাত কি ওবেসিটির বা আন্ডারওয়েটের কারণ? আমরা যদি ভাত খেয়ে নিই তাহলে আমরা মোটা হয়ে যাব, বা আমরা ভাত ছেড়ে দিলে আমরা রোগা হয়ে যাব, এটা কিন্তু নয়। বরঞ্চ ভাত আমরা কি দিয়ে খাচ্ছি, যেমন আমরা তার সাথে ফাইবার অর্থাৎ স্যালাড খাচ্ছি কিনা, বা প্রোটিন অর্থাৎ দই বা মাছ, মাংস বা ডিম খাচ্ছি কিনা, এটা কিন্তু বেশি ইম্পর্টেন্ট। ভাত কখনো শুধু ঘি বা কোনো ফ্রাইড আইটেম দিয়ে খাওয়া ঠিক নয়। ভাতের সাথে সবসময় যেন কোনো স্যালাড, দই এবং কোনো প্রোটিন সোর্সেস থাকে। ভাতের সাথে নির্দিষ্ট পার্সেন্টেজের কার্বোহাইড্রেট বা ভাতই আমরা কিন্তু খেতে পারি। ভাত ভালো লাগে মানেই বা ভাত খাওয়া ভালো বলেছি মানেই আপনি প্রচুর পরিমাণে ভাত খেয়ে নেবেন, সেটা যেন না হয়। আপনি থালার যদি অর্ধেক অংশ ভাত নেন, তার অর্ধেক অংশ আপনি ভেজিটেবল নেবেন, ভাতের অর্ধেক অংশ আপনি প্রোটিন খাবেন, এবং ভাতের তার অর্ধেক অংশ আপনি ডাল খাবেন। এইভাবে খেলে সেটা কিন্তু পুষ্টিসম্মত এবং স্বাস্থ্যসম্মত, এবং এইভাবে যদি আপনি ভাত খান আপনি কখনোই তার জন্য মোটা হবেন না। এবারে আমরা চলে আসব দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা কার্বোহাইড্রেট নিয়ে আমরা শুনে থাকি যে কলা বা আলু খাওয়া কি একদমই ভালো নয়। অনেকেই আলুকে ভিলেন মনে করেন, অনেকে বা কলা খাওয়া বন্ধ করে দেন কারণ এর টেস্ট মিষ্টি বলে। কলা শুধুমাত্র একটা ফল, কলাকে যদি ঠিক সময়ে খান সেটা কিন্তু উপকারী। যেমন কাঁচা কলা খুবই উপকারী, বা একবারই রিপেন কলা, যেমন একবারই যেগুলো পেকে গেছে সেগুলো ছাড়া মোটামুটি পাকা কলা কিন্তু একটা খাওয়া যেতেই পারে। আলু আপনি খেতে পারেন, কিন্তু আলুর পোর্শন আপনি দেখবেন খুব বেশি পরিমাণ আলু যেন না খাওয়া হয়। 50 গ্রাম আলু একদিনে ঠিক আছে এক বেলায় খাওয়ার জন্যে। তাছাড়া আলুর সাথে আপনি কি খাচ্ছেন সেটাও ইম্পর্টেন্ট। আলু যেন কোনো মতেই ফ্রাইড করে খাওয়া না হয়। জিরো কার্বস ডায়েট নিয়ে আমি অনেক সময় শুনে থাকি, অনেকেই দেখি ব্রেকফাস্ট, লাঞ্চ এবং ডিনারে কার্বোহাইড্রেট নেওয়াই পছন্দ করে না। মানে তারা ভাবে কার্বোহাইড্রেট না নিয়েই থাকা ভালো, বা জিরো কার্বস ডায়েট যত বেশি ফলো করব তত তাড়াতাড়ি আমি রোগা হয়ে যাব। এটা কিন্তু একদমই ভুল ধারণা। কার্বোহাইড্রেট বা জিরো কার্বোহাইড্রেট আপনি নিচ্ছেন কি না নিচ্ছেন থেকেও বেশি ইম্পর্টেন্ট আপনি কার্বোহাইড্রেটটিকে কিভাবে নিচ্ছেন। কার্বোহাইড্রেটের সাথে যদি আপনি পরিমাণ অনুযায়ী কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন ফাইবার জাতীয় খাবার খান, এবং
তার সাথে যদি আপনি প্রোটিন খান সে এবং পরিমাণ অনুযায়ী আপনি ভিটামিন খান, সেটা কিন্তু খুবই ভালো এবং স্বাস্থ্যসম্মত। আপনি কার্বোহাইড্রেট বন্ধ না করে বরঞ্চ কিভাবে ঠিকঠাক কার্বোহাইড্রেট খাওয়া যায় এই দিকে দৃষ্টিপাত করুন। কার্বোহাইড্রেটের পোর্শনটা অবশ্যই দেখবেন, কিন্তু জিরো কার্বোহাইড্রেট একদমই নয়। জিরো কার্বোহাইড্রেট ডায়েট শুধুমাত্র কয়েকটি বিশেষ অবস্থায় দেওয়া যেতে পারে, কিন্তু ডেইলি লাইফস্টাইলে বা সেরকম কোনো এক্সট্রিম কন্ডিশন না থাকলে জিরো কার্বোহাইড্রেট ডায়েট আমরা যেন না নিই। 50 থেকে 60% আমাদের রিকোয়ারমেন্ট আছে কার্বোহাইড্রেটে, সেটা যদি আমরা না নিয়ে শুধুমাত্র প্রোটিন এবং ফ্যাটের উপর নির্ভরশীল হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ওবেসিটি আরও বাড়বে এবং বিভিন্ন রকমের আরও হেলথ ইস্যু যেমন ডায়াবেটিস, পিসিওএস, পিসিওডি এবং আরও বিভিন্ন রকমের মেটাবলিক এবং মরবিডিটির পরিমাণ আমাদের কিন্তু শরীরে বাড়তে পারে। কার্বোহাইড্রেট মানেই খারাপ নয়, কার্বোহাইড্রেটের পোর্শনটাই গুরুত্বপূর্ণ। কার্বোহাইড্রেট কী দিয়ে খাচ্ছেন সেটাও গুরুত্বপূর্ণ। কোনো খাবারকে বাদ না দিয়ে সেটা কিভাবে খাবেন সেটা শিখুন। এই ভিডিও থেকে যদি আপনারা কিছু শিখে থাকেন তাহলে নিজেদের পরিজনের সাথে শেয়ার করুন। ভিডিওটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। এবং আমার সাথে এইভাবে যদি আপনারা বিভিন্ন টপিকের ভিডিও দেখতে থাকেন তাহলে আপনাদের নিউট্রিয়েন্ট সম্পর্কে একটা ধারণা হবে, খাবার সম্পর্কে ধারণা হবে। খাবারকে ভয় না পেয়ে নিজের বন্ধু বানান এবং নিজের সুস্থ থাকার চাবিকাঠি তৈরি করুন। স্টে হেলদি, নট লেস, and be happy and healthy with me.